হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহমিনা, একজন বাংলাদেশি হাউসওয়াইফ। তো আজকে থেকে আমি আমার নতুন ইউটিউব চ্যানেল জার্নি শুরু করলাম। জানি না কতটুকু এগোতে পারবো, কিন্তু তাও মনের প্রবল ইচ্ছাশক্তির কারণে শুরু করলাম। দোয়া করবেন আমি যেন খুব অনেক দূর এগোতে পারি। আর আমাকে এবং আমার পরিবারকে যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এতে করে আমি উৎসাহিত হব অনেক বেশি। আর মেয়ে যখন হয়েছি অবশ্যই তো পরিশ্রম করতেই হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, তাছাড়া কোনো উপায় নেই জীবনে। যত কাজ কর্ম সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলে, রান্নাবাড়ি করে আমাকে এই ব্লগ চ্যানেলটা অবশ্যই চালিয়ে যেতে হবে। কারণ নিজের জন্যই করতে হবে, আর কিছুর জন্য না হলেও নিজের জন্য, নিজের বাবা মার জন্য হলেও নিজের স্বপ্নগুলো পূরণের চেষ্টা করতে হবে। বসে থেকে লাভ নেই। আমি মনে করি কোনো মেয়েকেই বসে থাকা উচিত না। প্রতিটা মেয়েকেই পরিশ্রমী হতে, উপার্জনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। আমি একটা কথা খুবই বিশ্বাস করি, যেটা হচ্ছে একটা মেয়ের বাবা এবং স্বামী যতই স্টাবলিশড হোক না কেন, সেই একটা মেয়েকে কিন্তু অবশ্যই নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে এবং অর্থ উপার্জনের জন্য কিছু একটা চেষ্টা করতে হবে। আর আমার কথা হচ্ছে, প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে যদি আপনার কিছু না হয়, তাহলে সেটা হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার। কিন্তু চেষ্টাই যদি না করি, তাহলে কিভাবে নিজেকে বুঝাবো? সেজন্যই আমি একটা চেষ্টা শুরু করলাম। আমাকে জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আমার এই চেষ্টায় সফল হতে পারি। জানি না কত দূর এগোতে পারবো, তাও মনে অনেক আশা যে হ্যাঁ, ইনশাল্লাহ আমি একদিন, আল্লাহ চাইলে সবই সম্ভব, একদিন না একদিন অবশ্যই সফল হতে পারবো। আজকের এই জার্নি কখন জানি শেষ হবে সেটাও জানি না, কতটুকু পারবো সেটাও জানি না, কিন্তু চেষ্টা করব। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে দেখিয়ে দিবেন এবং আমি কিভাবে আরও ভালো ভিডিও, ভালো কন্টেন্ট রেডি করতে পারি সেই বিষয়েও আমাকে সহযোগিতা করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো যেহেতু ফার্স্ট ব্লগ, অবশ্যই ভুল ত্রুটি হবে, ক্ষমা সুন্দর চোখের দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে ধোয়া কাপড়গুলো এক একে ভাঁজ করে নিচ্ছি, আর আমার ছোটো ছেলে আমার সাথে কথা বলছে, দুষ্টামি করছে। কাপড় ভাঁজ করা এটা হচ্ছে প্রতিদিনকার কাজ। যেহেতু আমার বাসায় প্রতিদিন অনেক বেশি কাপড় ধোয়া হয়, তাও আল্লাহর কাছে অশেষ রহমত, একজন হেল্পিং হ্যান্ড আছে। সে আমার প্রতিদিন কাপড় ধুয়ে যায়, ঘর মুছে যায়, কুটাকাটি করে যায়, রুটি বানিয়ে দিয়ে যায়। এতটুকুই সাহায্য কার কাছ থেকে পেতাম, যে ও আছে দেখে তো পাই। ওই বলে দুটা বাচ্চা নিয়ে কিভাবে একা হাতে সব সামলাই, কিন্তু একটা মেয়ে না, প্রতিটা মাই অনেক যোদ্ধা। অনেক যুদ্ধ করেই তার সংসার জীবন, তার চলার পথ সহজ করে নিতে হয়। তো আমিও তার ব্যতিক্রম নই। এখানে আমি আমার বিছানা পাতি করে নিচ্ছি। এর ভিতরেই 1টা বেজে গেলে আমার ছেলে বড়টাকে স্কুল দিয়ে আনতে যেতে হবে। তো আমি সব কাজ শেষ করে এরপরে ছোট ছেলেকে রেডি করিয়ে বের হয়ে গেলাম। যেহেতু স্কুল কাছেই, হেঁটে যাওয়া যায়, তো আমরা মা ছেলে স্কুলে চলে গেলাম। আর স্কুলে আসলেই ছোট ছেলে অনেক দুষ্টামি করে, অনেক এনজয় করে। যেহেতু ও বাসা থেকে বের হয় না তেমন একটা, তো স্কুলে ওরা আসলে অনেক খেলাধুলা করে। আর যেতে চায় না বাসায়, আর সকালবেলা স্কুলে যেতে চায় না, আর স্কুল ছুটি হলে বাসায় আসতে চায় না। এই যে আমার বড় ছেলে, সে তার ছোট ভাইকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাইদের ভালোবাসা এভাবেই থাকুক। বাসায় আস্তে আস্তে আকাশটা মেঘলা হয়ে যায়, আল্লাহর অশেষ রহমত। রাস্তায় থাকতে বৃষ্টি নামেনি, যদিও আমার বৃষ্টি খুবই পছন্দ। আর এখানে আমি হচ্ছে গিয়ে শাক, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড আসলে সে এগুলো কুটাকাটি দিয়ে করে দিবে। স্কুল থেকে আসার পর আমি ওদেরকে ফ্রেশ করে দিয়েছি। এবার খাবারের জন্য রেডি হয়ে গেলাম, দুজনকে একসাথেই খাইয়ে দিব। আজকে খাবারে ছিল হচ্ছে গিয়ে মুরগির মাংস। আমার ছেলে বড়টার খুবই পছন্দ, মাংস বলতেই তার খুব পছন্দ, কিন্তু মাছ সে খেতে চায় না। তো আমি আগে ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছি, যেহেতু ও খুবই বিরক্ত করছিল। এরপরে বড়জনকে খাওয়াবো। দুপুরের টাইমটা আমার খুবই ব্যস্ত কাটে, কারণ এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে হয়। স্কুল থেকে আনা, খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো সবই আমাকে নিজেই করতে হয়, রান্না বান্না। যাই হোক, এতেই শান্তি, এতেই মায়েদের শান্তি। এজন্যই আল্লাহ মাকে সৃষ্টি করেছেন, অনেক সম্মানিত স্থানে রেখেছেন। যাক, আলহামদুলিল্লাহ, মা হওয়ার পরে বুঝতে পারছি মায়ের কদর, এর আগে বুঝিনি ঠিক মতন। আল্লাহ সকল মায়েদেরকে সুস্থ। আর এই তো এখানে আমার ছেলেরা ঘুমিয়ে পড়েছে। দুপুর হলে ওরা আল্লাহর রহমত, অশেষ রহমত ঘুমিয়ে পড়ে। আর আমার হেল্পিং হ্যান্ড এসেও আমাকে এগুলো কুটাকাটি করে দিচ্ছে। আল্লাহর কাছে এটাই শুক্রিয়া, বাচ্চা দুটা নিয়ে এভাবেই যেন ডাল ভাত খেয়ে বাকি দিন পার করে দিতে পারি। এভাবেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।